এই সরকারের কাছ থেকে কিন্তু আমাদের এইসব প্রত্যাশা নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এবং সেইখানে নানা মত নানা পথের লোক, কিন্তু তারা দলীয় কোনো ফোরামের লোক না, আমাদের বিবেচনায় নির্দলীয়, সেটা দায়িত্ব পালন করছে। কিন্তু ওইটুকু তারা তো করতে পারে যে তারা যেহেতু নানাভাবে বলে কোড আনকোড, কারণ এটাকে আমি গ্রহণ করি না, তারপরেও বলছি যে তাদের অনেকের বিবেচনা যে রাজনৈতিক সরকার আসলে নাকি অনেক কিছু করবে না। আমি কোড আনকোড এটা নিয়ে মন্তব্য করলাম না। তাহলে অন্ততপক্ষে তাদের এই সময় তারা অনেক বুদ্ধিমান বোদ্ধা, তারা তো রিকমেন্ডেশনটা করে যেতে পারে যৌক্তিক, এবং সেটা জাতির সামনে যদি তুলে ধরতে পারে, তাহলে নির্বাচিত সরকার এসে যদি না করে তাহলে তো অন্যভাবে করতে পারতাম। আমি বলছি তারা এই দায়িত্বটুকু যথাযথভাবে যদি পালন করতে পারে, তাহলেই ওই মোকাবেলা লাগবে না, এবং এই সিগন্যালটা দিতে পারবে যে ওকে আমার দায়িত্ব এইটুক, আমি পুরোটা এখন করা আমার সুযোগ নাই, কিন্তু আমি তোমাদের জন্য এইটুক করতে পারলাম। এইটা যদি বোঝে, বার্তাটুকু সবার কাছে পৌঁছচ্ছে না রাজনৈতিক দলগুলোর কাছে। আন্দোলনের জায়গা তো, যেহেতু বৈষম্য বিরোধী কথা বলছে, সেটা করতে পারতো। কিন্তু আমি যে বৈষম্যের কথাটা বলতে যেয়ে মনে হলো, এনারা এত সংস্কার এত কথা বললেন, আপনি বলেন তো এই 6 মাসে এই বৈষম্য মুক্তির জন্য কোন রিকমেন্ডেশনটা করেছে, কোন কাজটা করেছে? করে নাই। যাই হোক, এবার থেমে আমি ওই জায়গাটায় আসি। আমিও ঠিক বুঝতে পারলাম না আপনার মতো, আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, যেটা কি প্রধান উপদেষ্টা বলেছেন? হ্যাঁ, প্রধান উপদেষ্টা বলেছেন। ভালো করে তো বোঝেন রাজনৈতিক সম্ভবত গতকালের ঘটনার প্রেক্ষিতে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমি ঠিক জানি না যে উনি কোন প্রেক্ষাপটে বলেছে, কিন্তু আমি ঠিক বুঝলাম না যে যুদ্ধ পরিস্থিতির কথা কেন ওনার মুখ দিয়ে আসলো। কিছুদিন আগে ওনাদের একজন উপদেষ্টা একবার কিন্তু গৃহযুদ্ধের কথা বলছিল, কত রকমের কথা বলে। এইটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কামনা করি না। এটা মনে রাখতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু গঠিত বললেও পুরোটা বলা ঠিক হবে না। আমি ওই পয়েন্টেও জোর দিতে চাই, যে পরিমাণ সমর্থন, জনসমর্থন, রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, তাহলে তাকে এই কথা বলতে হবে, কারণ এটা তো তার দুর্বলতার বহিঃপ্রকাশ। কারণ আমরা তো এমন কোনো ঘটনা এই পর্যন্ত অন্য কারোর পাশ থেকে দেখছি না যে তারা এমন কিছু করছে যাতে ওনাকে বিরাট কিছু মোকাবেলা করতে হয়। তো উনি মোকাবেলা করার আগে তো রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এই যে পতিত শক্তি বলেন অপশক্তি বলেন, তারা ফিরে আসা না আসার থেকেও যখন কোনো বক্তব্য তুলে ধরছে, এমনকি দেশে বেশি শক্তিও, সে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, দেখবেন জনগণই তার কণ্ঠকে এমনভাবে সোচ্চার করছে, তাতেই কিন্তু ভয়েসটা বোঝা যাচ্ছে। সুতরাং আমি জানি না যে দেশে উনি কোন প্রেক্ষিতে বললেন, কিন্তু সেই রকম কোনো প্রেক্ষিত আমরা দেখছি না। বরঞ্চ আমি অনুরোধ করব যে কোনো কাল্পনিক শত্রু কেউ যেন খাড়া না করে, কেউ যেন করতে না পারে। কারণ সেইটা করলে ব্যাহত হবে কোনটা জানেন? গণ অভ্যুত্থানের স্পিরিট, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু একটা বড় স্পিরিট তো হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বড় স্পিরিট হচ্ছে বৈষম্য মুক্তির দিকে চলার আকাঙ্ক্ষা, যেটা দীর্ঘদিন ধরে গণতন্ত্র নির্বাসিত ছিল। সুতরাং সেইটার জন্য ওনারা যদি ঠিক করে জাতির সামনে এই সিগন্যালটা দিতে পারে, আমার বিবেচনা এখন ঠিক মতো দিতে পারেনি বলেই বলছি যে আমার কাজ এইটুক কাজ। আমি সংস্কার প্রধান, ওনার সাথে আমাদের দেখা হয়, পরিষ্কার বলেছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, এইটা করে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এবং যে সময়টা হাতে থাকে আপনি রিকমেন্ডেশন করার চেষ্টা করেন যে আমি প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য এই কাজ করা দরকার, হাতে সময় আছে, ঐক্যমত্যের ভিত্তিতে কিছুটা সূচনা করে দিয়ে যান, অন্য কাজ করবে। কিন্তু আজকে 6 মাস, আমি যদি পাল্টা প্রশ্ন করি যারা দর্শকদের, যে আমাকে কোনো দর্শক কি এসে বলতে পারবে যে এই 6 মাসের সংস্কারের তিনি কি দেখলেন? কেউ কি এসে বলতে পারবে যে সংস্কারের ওনারা কিছু আলোচনা তারা টিম করে দিয়েছে, তারা করলেও কোনো রাজনৈতিক দলের সাথে এটা নিয়ে আলোচনা শুরু করেছেন? কোনোই তো আলামত দেখছি না। তা সুতরাং এই ধরনের প্র্যাকটিক্যাল কাজ করাটাই তার প্রধান দায়িত্ব। তাহলেই যে এই যে চ্যালেঞ্জের কথা আর আনতে হবে না, চ্যালেঞ্জ বলতে পারি ইন পজিটিভ সেন্স, যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেই অন্তর্বর্তীকালীন সরকার তারা এমন দায়িত্ব পালন করবেন, যেটা ওনারাও কেউ বলেছিলেন যে আমরা এমন নির্বাচন করব যে ইতিহাস হয়ে থাকবে। তা আমি পজিটিভ ইতিহাস হোক, সেই সিগন্যালটা ওনারা দিক, তাহলেই দেখবেন অনেক কিছুর, এই যে এখন যে সংকটগুলো আমরা চোখের সামনে দেখছি, এই সংকটগুলো অনেক কিছু থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা তো কথা বলছি, আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা মনিটরিং করছি, এবং তার এই জুলাই অভ্যর্থনায় যে সকল শহীদি পরিবার আছে এবং হতাহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ, মানে দলের পক্ষ থেকে দলের আর্থিক সহযোগিতায় যত দূর করা সম্ভব আমাদের দল থেকে কিন্তু সর্বোচ্চ করা হচ্ছে এবং দৃশ্যমান করা হচ্ছে। এটা না যে দেখানো কিংবা লুকানো কোনো কিছু না, দৃশ্যমান কার্যকরী
পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই তারপরে আমাদের জুলাই অভ্যুত্থানের যে আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে রাজপথে আসাটা এটা খুবই দুঃখজনক, এবং এই ব্যাপারে সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে এবং সরকারের এই ব্যাপারে আরও বেশি আমার মনে হয় দৃষ্টিও রাখা প্রয়োজন আছে। কারণ এই সরকার তো বারবার করে বলছে যে আমরা তো আসছি, ছাত্র জনতা আমাদেরকে বসিয়ে দিয়েছে এবং ছাত্র জনতা যখন চাইবে নির্বাচনটা তখনই হবে, তাই না? তো সেই জায়গা থেকে যেহেতু ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি এই ছাত্র জনতার এই দল গঠন নিয়ে তিনি সুস্পষ্ট তার মতামত প্রকাশ করেছেন, সেটা আমি জানি না আসলে গুরুত্বপূর্ণ একটি চেয়ার হোল্ড করে যেখানে দেশের জনগণ তাকে দায়িত্ব অর্পণ করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিংবা জনগণের নিরপেক্ষতা জায়গা থেকে তিনি এটা বলতে পারেন কিনা। তো সেই জায়গা থেকে এই সরকারের আর একটু সতর্ক অবস্থান নিতে হবে। তারপরে আমি আর একটু বলতে চাই যে প্রত্যেকটা দাবি দাওয়া কিংবা সবকিছুর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র সেটা নিয়ে আমরা কথা বলবো। ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।